ধূসর মরুভূমির মতো প্রান্তরের রাজা জনক লাঙ্গল চাষ করছেন, আর মাটির মধ্য থেকে একটি নবজাতক শিশুর আবির্ভাব হচ্ছে। পৃথিবীর কোল থেকে আমার জন্ম। আমি রাজা জনকের প্রিয় আদরের কন্যা। রাজকুমারী সীতার শৈশব। তিনি দোলনায় দুলছেন, প্রকৃতির মাঝে হাসি আনন্দে খেলা করছেন এবং ধনুক নিয়ে খেলছেন। প্রকৃতির সখী আমি, মিথিলার রাজকুমারী। রাজপ্রাসাদে সীতার বেড়ে ওঠা, গুরু ও পিতার আশীর্বাদ গ্রহণ করা এবং জ্ঞান অর্জনের রাজকীয় পরিবেশ। আমার অলংকার হলো আমার সংস্কার, আর জ্ঞানী আমার সবচেয়ে বড় উপহার। সীতার স্বাধীন ও চঞ্চল মনে বাগানে পাখির খাঁচা খুঁজছেন, গাছে ফুটে থাকা ফুলের মাঝে ঘুরে বেড়াচ্ছেন। প্রশ্ন তোলায় আমার স্বভাব, আর স্বাধীন আমার চিন্তা ভাবনা। যখনই নিজের মনকে প্রশ্ন করি, কে সে যে আমার মনের মতো? পর্বতমালার মাঝে শ্রীরামের আবির্ভাব। রামের বীরত্বপূর্ণ রূপ, শিবধনু ভাঙা এবং সীতার তখন হৃদয় কেবল একটি নাম ভেসে ওঠে, রাম, আমার রাম। সীতা রামের গলায় জয়মালা পরিয়ে দিচ্ছেন, চারদিকে ফুল বর্ষণ হচ্ছে এবং সবশেষে সিয়া রামের দিব্য বিয়ের পূর্ণাঙ্গ যৌথ রূপ প্রকাশ পাচ্ছে। সীতার একনিষ্ঠ প্রেমের এই পরিণাম, যেখানে